আল্লাহর কাছে গেছে গিয়া আমি আল্লাহর কাছে বিচার চাইছি, ওনার কাছে চাওয়ার কথা না। কিন্তু যে পিবিআই বা একটা এজেন্সির কাছে আমার মামলাটা গিয়েছে, বাদী হিসাবে সরকারকে আমার জানাতে হয়। দীর্ঘ ২৯ বছর ধরে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু রহস্য উন্মোচনে মা নীলা চৌধুরী একাই লড়াই চালিয়ে গেছেন। রীতিমতো দাঁড়ে দাঁড়ে ঘুরে সুষ্ঠু তদন্তের দেখা পাননি তিনি। এমনকি খোদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে যেয়ে প্রায় ৭.৫ ঘন্টা বাইরে অপেক্ষা করতে হয়েছে তার। সামাজিক মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন তিনি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ওখানে যাব ঠিক করলাম, একা তো আমি যাব না। তো সেখানে আমার আরো ১০-১২ জন কর্মী টর্মী অনেক ছিল। সন্ধ্যা ৬টার থেকে রাত্রে ১:৩০ বেজে গেল, আমার ব্যাগটা আমার হাতে নিয়ে ঢুকতে দিবে না, গেটে রেখে দিল। ১:৩০টার দিকে তখন আমি খুব আত্মসম্মানে লাগতেছিল যে এত রাতে একজন মহিলা একটা রাজনৈতিক অফিসে আমি তো যাইনি কোনোদিন। তিনি জানান সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে যখন তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কক্ষে প্রবেশ করেন, তখন সেখানে অবস্থান করছিলেন বেশ কিছু মানুষ। শেষমেশ শুনতে হয়েছে দায়সারা কথা। ভিতরে ঢোকার পরে আমি যে দৃশ্যটা দেখলাম, না হলেও ২৫ জনের উপরে মানুষ ওই রুমের মধ্যে ঘিরে আছেন কামাল সাহেবকে। কামাল সাহেব উঠলেন, ওনা বললেন একজন মহিলা গেছে, গেলে তো মানুষ ওরকম সম্মান দেখায়। যাই হোক, আমার সাথে যে গেছে সে বললো যে আন্টি আসছেন আপনার সঙ্গে কথা বলতে। তা আমি কথা বলতে গিয়ে ওনাকে মামলার সবকিছু বললাম, আমার ছেলের ২টা ফটো দিলাম, আগের মামলার কথা বললাম যে আপনি পিবিআইতে আমার মামলাটা দেওয়া হয়েছে, আপনি খেয়াল রাখবেন যেন ন্যায়সঙ্গত বিচারটা আমরা পাই। উনি আমাকে বললেন তখন ২১ না ২২ বছর হয়ে গেছে, এই মামলা তো শেষ, আপনি এটা নিয়ে এত ভুগতেছেন কেন? শুধু এখানেই থামেনি তার ছোটাছুটি। সাবেক পিবিআই প্রধান বনোজ কুমার প্রধানের অফিসে যেও কাজের কাজ কিছুই হয়নি, উল্টো অসম্মান করা, এমনকি অন্যের মাধ্যমে বনোজ কুমারের টাকা দাবিরও অভিযোগ করেন নীলা চৌধুরী। বনোজ কুমারের ওখানে যতবারই আমি গেছি, মানে অপমানের সুরে সে কপাল কুঁচকে কথা বলে, যেন কথা বলতে চায় না। তারপরে এদিক ওদিক নানান কথা বলে, ওদিক অন্য লোক দিয়ে টাকা চায়। আমার আয়ু যে ছিল সে বারবার টাকা চাইতো। আমি বলতাম আমি টাকা দিব কেন, আর টাকা আমি কোথায় পাবো? আমি কি মাফিয়া নাকি যে আমি টাকা দিব? আমার ছেলে খুন হয়েছে, তোমরা বিচার করো, তুমি একজন আইও, তুমি কেন টাকা পয়সা চাও? আরো বিভিন্ন ইয়ের থেকে। সালমান শাহের মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালত এই ঘটনার হত্যা মামলা হিসেবে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। শেষমেশ ২০২৬ সালের ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনয়শিল্পী ডনকে গ্রেপ্তার করে পুলিশ। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।